গুরুত্বপূর্ণ। যেমন দেশটাকে পয়সা ইনভেস্টের কথা দাদা আপনি বলছেন, সেক্ষেত্রে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসে যে আর্থিক অনুদান সেটা বাংলাদেশকে দেওয়া বন্ধ করলেন, কিন্তু উল্টো দিকে এই মোহাম্মদ ইউনূস যে ভারতের এত বিরোধিতা করছেন, ভারত কিন্তু বাংলাদেশের প্রতি যে আর্থিক অনুদান সেটার যে অনুদান তার মূল্যটা কিন্তু কমায়নি। গতবারেও যেটা রাখা হয়েছিল এবারেও সেটা রাখা হয়েছে। আফগানিস্তানের জন্য কিছুটা কমানো হয়েছে, কিন্তু এই যে বিদেশি অনুদান সেটা কিন্তু বাংলাদেশের জন্য কমানো হয়নি। অর্থাৎ বাংলাদেশ যতই বৈরিতা করুক না কেন, ভারত কিন্তু দেখিয়ে দিল যে আমি প্রতিবেশী মনে করি এবং প্রতিবেশীর মতোই আচরণ করছি। এটাও একটা তো শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, এটা তো এটা পরিষ্কার, এটা সারা পৃথিবী দেখলো যে ভারত ইচ্ছে করলে একদিনের ভিতরে বাংলাদেশে একটা হ্যাভক ক্রিয়েট করে দিতে পারতো, সব এক্সপোর্ট বন্ধ করে দিয়ে। তো যেখানে আমরা আমাদের সকল এসেনশিয়াল চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সব পেঁয়াজ কিনে সবকিছুই ভারতের থেকে আসতে হয়, একদিন যদি দেরি হয় তাহলে বাজারে আগুন লেগে যায়। তো সেই অবস্থা থেকে বাংলাদেশের বাজার তো এখনো ঠিক আছে, সাপ্লাই লাইন তো এখনো ভারত তার ঠিক রাখছে। তো সেদিক দিয়ে ভারতকে অনেক ধন্যবাদ অবশ্যই, যে ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা। তো সারা পৃথিবীতে যে অবস্থাটা ঘটছে আপনার, এখনো ইউনূস সাহেব তো যে খেলা শুরু করছে কিছুদিন আগে, যে ডিপ স্টেটের যারা প্রবক্তা, সেই সোরস অ্যালেক্স অ্যালেক্স সোরস যে এসে গেল, যে যাদের কারণে যে শেখ হাসিনার যে উৎখাত করলো শেখ হাসিনাকে, তো আবার তাদের সাথে মিলে যাদেরকে ডোনাল্ড ট্রাম্প একদম পছন্দ করে না, ট্রাম্পের এনিমি তারা, তো উনি সেই যেখানে ট্রাম্পের একটু করুণা ভিক্ষা করার জন্য উনি ব্যতিব্যস্ত, সেখানে আবার উনি আবার অন্য চালছে যে ওই অ্যালেক্স আমার সাথে আছে, মনে করেন আমরা একটা যাতা কিছু করে দেবো। এটা হচ্ছে আপনার আপনার এটা কোনো কোঅপারেশনের বিষয় না, এটা হচ্ছে সে চ্যালেঞ্জ করছে এন্টার এখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকেও সে চ্যালেঞ্জ করছে। তো এটা মানে এটা ঠিক কি বলবো, এটা যে শুধু বাংলাদেশে বসে রাজনৈতিক দলগুলোকে সে লাই মারার চেষ্টা করছে সেটা না, সে একেবারে আমেরিকার সাথেও লেগে গেছে। আপনি দেখবেন যে এই ঘটনার পরে যে সে কোথাও থেকে কোনো সহযোগিতা পাবে না। আমেরিকা যখন পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল, আমার নিজের জানা মতে কোরিয়াকে 500 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী রাজি হয়েছিলেন দেওয়ার জন্য, তাদেরকে বললাম তোমরা আসো নিয়ে যাও, এগ্রিমেন্ট সাইন করো, ওরা আর এলো না। পরে ওখানে সৌলে আমার বন্ধু ছিল অ্যাম্বাসেডর, তারা জিজ্ঞেস করলাম তুমি এই কোম্পানির একটু খোঁজ নাও, সে বললো কি যে গভর্নমেন্ট, কোরিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তারা 200 মিলিয়নের উপরে বিদেশে কোথাও ইনভেস্ট করবে না, কারণ বাংলাদেশের কথা তো বলা যায় না, যেহেতু আমেরিকা বাংলাদেশ থেকে বা আমেরিকা নেওয়া ওয়ার্ল্ড ব্যাংক নেওয়া মানে আমেরিকা নেওয়া টাকা উইথড্র করে নিয়ে গেছে, তখন ওরা আমেরিকাকে খুশি করার জন্য আর ব্যবসা করতে এলো না। তো এই হচ্ছে ডোনার এজেন্সি গুলোর, ডোনার দেশগুলোর অবস্থা। আমেরিকার বিরুদ্ধে থাকলে আপনার পৃথিবীর কোথাও থেকে বাংলাদেশে যারা সম্ভব হবে না, আমেরিকার বিরুদ্ধে গিয়ে কিছু করা সম্ভব না একেবারেই। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারপরে ইউকে, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, জাপান, এরা কেউ আসবে না। একদম ধন্যবাদ। চীনও আসবে না। চীন দেখবে যে দেশে এসে কি হবে। তো যাই হোক, যে অবস্থায় উনি নিয়ে গেছে দেশটাকে, একজন ইকোনমিস্ট, উনি যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছে এটাকে খুবই দুর্ভাগ্যজনক। উনি এখানে আরেকটা খেলা শুরু করছে, যে উনি মনে করছে যে জামাতের সাথে, জামাতকে একটু আপার হ্যান্ড দিলে, জামাত তো জঙ্গি জিহাদি, ওরা একটা কিছু তছনছ করে একটা কিছু ঘটনা ঘটাই দিবে আর আমি মজাছে শাসন করে যাব। বাই দিস টাইম উনি অনেকগুলো কাজ করে ফেলছেন। ওনার গ্রামীণের যে অ্যাডভাইজার আছে কয়েকজন, তাদেরকে বিডায় এনে বসাই দিছে, সেখান থেকে তার ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য দিচ্ছে। এটার কোনো স্টেক নাই, এটার কোনো ইয়া নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, যারে যা খুশি দিয়ে দিচ্ছে ব্যবসা। তো এগুলোর সব হিসাব হবে। উনি অলরেডি 2-3টে কাজ, বড় ধরনের কাজ করে ফেলছে ওনার লোককে বিডায় বসাই দিয়ে, যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওখানে ওনার লোক আনিয়ে বিভিন্ন জায়গায় সেট করছে। আর জামাতের লোক, জামাতের ম্যাক্সিমাম আর ওনার 2-4 জন বসিয়ে এই কাজগুলো করছে। এগুলো খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হবে, যেগুলোর কোনো কিছুই মেনটেন করছেন না। তারপরে গন্ডগোল বাঁধিয়ে রাখছে পার্টিগুলোর সাথে,
এখন বিএনপি জামাত যেখানে এক ছিল, এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতো, ফাইট করতো, ইলেকশন ফাইট, তারা এখন ভয়াবহ অবস্থায় আছে। জামাতরে এমন আশকারা দিয়েছে যে জামাত এখন বিএনপির মতো এত বড় দলকে তারা থ্রেট করতেছে। তারা মনে করছে যে ইউনূসের আন্ডারে নির্বাচন হলে তো জামাত এই ক্ষমতায় যাবে এবং একটা কারচুপির নির্বাচন হবে, ক্ষমতায় থেকে দল গঠনের চেষ্টা করছে কয়েকটা পোলাপান। তো এগুলো সব হিসাব ইয়াতে থেকে আপনি অ্যাডভাইজার, আপনি মন্ত্রী, আপনি মন্ত্রিত্ব থেকে আপনি দল গড়ার জন্য আপনি ক্যাম্পেইন করে যাচ্ছেন। আর উনি নিজে, ইউনূস সাহেব নিজে বলছে যে হ্যাঁ ছেলেরা আসছিল আমার কাছে, আমি তাদেরকে বলছি তোমাদের একটা দল গঠন করা দরকার, যা কিছু করো, আমি তো আমার সকল প্রকার সাহায্য সহযোগিতা আছে। তো দেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে সে যদি বলে যে তোমরা করো, আমার সাহায্য সবকিছু থাকবে, তাহলে আমাদের তাহলে তো তার বর্তমান যে অবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি যে কি পরিস্থিতি আমাদের বাংলাদেশে দেশের একটা তৈরি নিয়ম হয়েছে। আছে, আপনাকে আমি একটু জানাই। আমাদের দেশে নিয়ম আছে যে কোনো সচিব যদি রাজনীতি করতে চায় তাহলে কি 3 বছর আগে রিটায়ার করতে হবে। রিটায়ারমেন্টে গিয়ে 3 বছর পরে সে এলিজিবল হবে যে ইলেকশন করতে পারবে বা রাজনীতি করতে পারবে। আর উনি তো উনার ওই ছেলেপেলেরও মাথার ভিতরে এগুলো নাই, উনার মাথায় এটা নাই যে উনি যে কাজটা করছেন, উনি যে কেউ না, উনি যে অবৈধ, উনি যে কোনো কিছু করার যোগ্যতা ওনার নাই। উনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন না, কারণ উনি নির্বাচিত সরকার না। তো উনি দিয়ে যাচ্ছে তাই করতেছে। এখন কিছু করার নাই, উনি যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে, আপনি দেখবেন যে কি হচ্ছে। এখন সবটাই বলা যেতে পারে দাদা যে সময়ের অপেক্ষা, সময় বলবে যে কোন দিকে পুরো ভবিষ্যৎটা যাবে। তো ভারতের কাছে এই মুহূর্তে যা অস্ত্র রয়েছে দাদা, সেই অস্ত্র সাপোর্ট তো বাংলাদেশের কাছে নেই, সেই অস্ত্র সাপোর্ট পাকিস্তানের কাছেও নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ভাবে যুদ্ধ করব বলে এটা পুরো একটা গাল ভরা গল্পের ব্যতীত আর কিছু নয়, তাই না? আজকে তো আমি দেখলাম যে ভারত একটা 6th জেনারেশন ফাইটার, আনম্যান্ড ফাইটার বের করছে এবং এটা তো একটা কারো কাছে এই মুহূর্তে এটাই লেটেস্ট, আর কিছু দেখা যাচ্ছে না। তো ভারতের সাথে একটা হাতির সাথে একটা ইঁদুরের যে যুদ্ধ, এরকম এটাকে চিন্তা করার কোনো নেই, অবকাশ নেই। তো যাই হোক, তার উপরে একটা দায়িত্ব পড়ে গেছে। সে একটা কনস্পিরেসির মাধ্যমে সে এসে এখানে বসছে। সে তার সেই এজেন্ডা গুলোই বাস্তবায়ন করার জন্য খুব ব্যস্ত। কিন্তু এখানে যে একটা একটা রেগুলার একটা গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্ট ফিরে আসুক, সেটা হোক, একটা স্ট্যাবিলিটি ফিরে আসুক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, জীবনযাত্রা আবার সুন্দরভাবে পরিচালিত হোক, সেদিকে তো তার কোনো লক্ষ্য নেই। সেটা সবাই দেখছে, সবাই বুঝতে পারছে। সেক্ষেত্রে দাদা জামাত তো মানে বকলমে এই সরকারটা চালাচ্ছে, সেটা এতদিনে সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইলেকশন করতে দিতে বাধাটা কোথায়? তার কারণ ইলেকশন করতে দিলে আওয়ামী লীগ সেইখানে অংশ নেবেই, কারণ এইভাবে কোনো দলকে আপনি ব্রাত্য করে দিতে পারবেন না। আর আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিলে আবারও পুনরায় ক্ষমতায় ফিরে আসবে, সেই ভয়টা কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসকে তাড়া করে বেড়াচ্ছে?